বন্ধুরা, তোমাদের জন্য আজকে গ্রিক মিথোলজির একটা গল্প বলবো বলে চিন্তা করেছি। গল্পটা সম্প্রতি শুনেছি, আমি পড়িনি, শুনেছি। তারপর থেকে আমার ইচ্ছে হচ্ছে কখন তোমাদের সাথে আমি এটা শেয়ার করব। এখন আজকে ভাবলাম না, শেয়ার করেই ফেলি। গ্রিক মিথোলজিতে এই গল্পটা হচ্ছে কি, একটা যুবক ছিল খুব ভালো, তাকে একজন পায়াস লোক, ধার্মিক লোক একটা বক্স দিলেন। তার নাম দিলেন প্যান্ডোরাস বক্স। বলেছেন এটার মধ্যে অমূল্য কিছু আছে, কিন্তু তুমি কোনোদিন এটা খুলবে না, তোমাকে আমি বড় ভরসা করে বক্সটা দিলাম। সেই যুবক যত্ন করে বক্সটা নিয়ে রাখলো তার ঘরে। এক পর্যায়ে যুবক যখন বিয়ে করলো, বিয়ে করার পরে সে তার স্ত্রীকে বলেছে, দেখো আমার স্টোর রুমে যত যা আছে সব কিছু নিয়ে ব্যবহার করতে পারো প্রয়োজন মতো, কোনো সমস্যা নেই, কিন্তু এই বক্সটা কখনো খুলবে না, তুমি কোনোদিন এই বক্সটা খুলবে না, মনে থাকবে। সে বলল আচ্ছা। কারণ যদি বলতো খুলে, তাইলে হয়তো মেয়েটার এত কৌতূহল হতো না। কারণ বলেনি। আমাদের ছোট ছোট ভুলের জন্য অনেক সময় অনেক ছোট ছোট ভুলের জন্য বড় বড় ঘটনা ঘটে, তাই না? দুর্ঘটনাও ঘটে। তো সংসার চলছে। একদিন যুবকটি একটু দূরে কোথাও গেল, যাওয়ার সময় মনে করিয়ে দিয়ে গেছে স্ত্রীকে, সাবধান প্যান্ডোরাস বক্সে যেন কেউ হাত না দেয়, তুমিও দিবে না। বলছে না ঠিক আছে। কিন্তু বউয়ের মনে বারবার বারবার শুনতে শুনতে যে কি আছে ওখানে, আমাকেও বলছে না বটে, আমি তো দেখবই। সেদিন যখন স্বামী অনেক দূরে গেছে, সেদিন সে প্যান্ডোরাস বক্সটা খোলার সাথে সাথে ওখানে যারা বন্দি ছিল তারা ছুটে বেরিয়ে গেল। ওখানে বন্দি ছিল হিংসা, ক্রোধ, কাম, লোভ, সন্দেহ, মানে যত দোষ আছে, মানে বদগুণ আছে সব ওই পায়াস লোকটা তার মন্ত্র বলে, সাধনা বলে এগুলোকে আটকে রেখেছিলেন, তাই পৃথিবীটা সুখে ভরা ছিল। বাক্সের ঢাকনাটা যেই খোলা হয়েছিল সব বের হয়ে গেছে। এদিকে ওই স্বামীর হঠাৎ মনে হলো আমার স্ত্রী প্যান্ডোরাস বক্সটা খোলেনি তো। এই চিন্তা আসার সাথে সাথে উনি ভাবলেন সন্দেহ হলো কেন আমার মাথায়, নিশ্চয়ই ও বক্স খুলেছে, সন্দেহ তো ওখানে আটকা। ছুটে গেল সে বাড়ির দিকে, ততক্ষণে তো যা হবার হয়ে গেছে। আর গিয়েই আগে স্টোর রুমে বক্সের ঢাকনা আটকালো, আটকা পড়ে গেল আশা। এতগুলো বদগুণের সাথে কেমন করে যেন আশাও ওখানে আটকা পড়েছিল। কিন্তু যেহেতু খারাপ বিষয়গুলো ছিল না জগতে, সেজন্য আশার অত বেশি দরকারও পড়েনি, কেউ মিসও করেনি। সেই যে খারাপ গুণগুলো বা দোষগুলো মুক্তি পেয়ে গেল, এখন ওরা দ্বিগুণ চতুর্গুণ উৎসাহ নিয়ে মানুষের সর্বনাশ করে যাচ্ছে। আর কখনো তাদেরকে সেই বন্দি করা সম্ভব হয়নি। শুনলে বন্ধুরা গল্পটা কেমন লাগলো জানাবে। আর আসলেই যদি কারো কাছ থেকে কিছু গোপন করতে হয়, এখানে যেমন স্ত্রীকে বলা হয়েছিল, তখন কাল্পনিক কোনো কাহিনী দিয়ে হলেও বোঝাতে হবে যেটা যদি খোলো তোমার একটা সাংঘাতিক অসুখ হবে, বা যে খুলবে তার একটা বিরাট ক্ষতি হবে, এই ধরনের কিছু একটা বললে হলেও একটা ব্যাখ্যা দরকার। কখনো খুলবে না, কেন খুলবে না এটা বলা যাবে না, এই মার্কা কথা হলে মনে হয় এইরকমই হবে। তোমাদের মতামতের অপেক্ষায় আছি, জানাবে কেমন বন্ধুরা। আর এই ধরনের গল্পগুলো, এটা তো ধর্মগ্রন্থ না, এগুলো মুখে মুখে যেতে যেতে অনেক সময় অনেক রকম রূপ পাল্টায়। মূল বিষয়টা ঠিকই থাকে, কিন্তু কারোর সাথে কারো এক লাইন দুই লাইন আলাদা হতেই পারে। কিছু বিজ্ঞ বন্ধু আছেন, তারা আবার সেটা নিয়ে কথা বলতে চান, তো এটুকু বুঝে বললেই হবে এটা গল্প,
এটা কোনো মন্ত্র নয় যে একটু ভুল হলে সর্বনাশ হয়ে যাবে। ভালো থেকো বন্ধুরা, অনেক ভালো থেকো।